অনিকেত, আজকে জহর সরকার তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ তিনি চিঠি লিখে মুখ্যমন্ত্রীকে জানিয়ে দিয়েছেন যে এই যা পরিস্থিতি তাতে রাজ্য সরকার আরজি করের ঘটনা সামলাতে ব্যর্থ, তিনি পদত্যাগের ইচ্ছা প্রকাশ করেছেন। কি বলবেন? আমাদের দাবির যে সুর, সেই সুরের সাথে যদি গণতান্ত্রিক পরিকাঠামোতে কেউ এই সুরের সাথে সুর মেলায় তাকে আমরা সমর্থন করি, এটা ঠিক। কিন্তু আমরা মনে করি যেটা যে এই জায়গাগুলো আজ প্রায় 30 দিন হতে চলছে, 30 দিন পর এই জায়গাগুলো আসছে। আমরা মনে করি যেহেতু আমরা স্বাস্থ্য পরিষেবার সাথে সরাসরিভাবে জড়িত, এই পদক্ষেপগুলো আরও আগে আসলে ভালো হতো। কিন্তু আমি মনে করি গণতান্ত্রিক পরিকাঠামোতে আমাদের দাবির সাথে যদি কেউ সহমত হয়ে সুনির্দিষ্ট পদক্ষেপ যদি কেউ নিতে চান তাহলে সেটা তারা নিতে পারে। আমার সঙ্গে রয়েছেন আশফাকুল্লাহ, আরেকজন আন্দোলনের মুখ। আশফাকুল্লাহ, আজকে জহর সরকার রাজ্যসভার তৃণমূল কংগ্রেসের এমপি, তিনি আরজি করের এই ঘটনা কারণ দেখিয়ে তিনি পদত্যাগ করেছেন এবং রাজনীতি ছাড়তে চেয়েছেন। দেখুন, আমার ওই সেম কথা, ভয় যেমন সংক্রামক, সাহসও সংক্রামক। আস্তে আস্তে ওইভাবে সংক্রমণ হচ্ছে, মানুষের মধ্যে সাহস সংক্রমিত হচ্ছে, মানুষ সাহস দেখাচ্ছে, সঠিক পদক্ষেপ নিচ্ছে সাহস দেখিয়ে, বাধা বিপত্তি সহ। তো আমি চাই মানুষ আরও সদর্থক ভূমিকা পালন করুক, আরও মানুষ প্রেসার দেওয়ার চেষ্টা করুক। প্রশাসন বা পাওয়ারফুল যারাই আছেন তারা এই ব্যাপারটা নিয়ে ভাবুক যে ছেলেগুলো রাস্তায় কেন আছে, হসপিটাল ছেড়ে দিয়ে তারা কি ট্রিটমেন্ট করতে তাদের ইচ্ছা নয়? কে হসপিটালে ট্রিটমেন্ট না করে বসে থাকতে পারে? তো এই সহমর্মিতা, এই যে ব্যথা আমাদের যেটা আছে সেটাও তাদের মধ্যে আসুক এবং তারা ভাবুক কী করে এই ব্যাপারটাকে একটা জাস্টিসের জায়গায় কী করে সবার একটা স্যাটিসফ্যাক্টরি জাস্টিস মানুষের কাছে এক্সাম্পলারি তুলে ধরতে পারে, কীভাবে করা যায় সেটা তারা প্ল্যান করে তারা একটা অ্যাকশান নিক। রাজ্যসভার সাংসদ তৃণমূল কংগ্রেসের পদত্যাগ করেছেন, আপনাদের সমর্থন যায়নি, কিঞ্জল? দেখুন, ব্যাপারটা হচ্ছে আমরা যে দাবিগুলো করেছি সেগুলো কার কাছে করেছি? প্রশাসনের কাছে, যারা এই মাথায় আছেন। এবার তারা দায়িত্ব নিতে পারছেন কি পারছেন না সেইটা খুব ইম্পর্টেন্ট। ধরুন, আজকে আমাকে একটা পেশেন্ট বলল যে আমার এই অসুখ করেছে, ডাক্তারবাবু আমি কি করব? আমি বললাম যে আমি আপনার ট্রিটমেন্ট করতে পারলাম না, আমি ডাক্তারি থেকে অবসর নিচ্ছি। এটাও যেমন কাম্য নয়, তেমনি মানে আমরা যাদেরকে জানাচ্ছি যে আপনারা চলে গিয়ে যেটা করছেন সেটা সম্পূর্ণ আপনাদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আপনারা যারা চাইছেন যে আমরা যে উদ্দেশ্যে আন্দোলনটা করছি, যে ন্যায় বিচারের দাবিতে আন্দোলনটা চালাচ্ছি, সেটা যদি আপনাদের ঠিক মনে হয় তাহলে ভেতরে থেকেই তার প্রতিবাদ করতে পারেন। এবং সেই প্রতিবাদটা আমার মনে হয় সর্ব জায়গা থেকে করা উচিত এবং আসা উচিত একটা ট্রান্সপারেন্সি, যে কথাটা আমরা বারবার বলছি, দুর্নীতি মুক্ত। মানে এরকম নয় যে উনি এমপি মানে উনিও দুর্নীতির সাথে যুক্ত, এটা কখনোই কাম্য নয়। কেউ ভালো মানুষ, অনেক ভালো মানুষ আছেন, তা না হলে আজকে পৃথিবীটা এরকমভাবে চলতো না। সেই জায়গা থেকে ওনাদের অনুরোধ করছি, আপনারা বাইরে গিয়ে আমাদের আন্দোলনকে সমর্থন জানাচ্ছেন, সমস্তটা মানছি, সব ভালো, কিন্তু ভেতরে থেকেও তো এই জিনিসটা করা যায়। যারা এখনও ভেতরে আছেন তাদেরকেও বলছি, আপনারা একটু বিবেচনার সাথে ভাবুন যে যে দাবিগুলো আমরা করেছি সেগুলো যদি অন্যায্য হয় তাহলে আপনারা বলুন যে কোথায় কোথায় অন্যায্য, আর যদি মনে হয় ন্যায্য তাহলে আপনারা ভেতরে থেকেই সেই প্রশ্নগুলো তুলুন। এখানে রাজনীতির কোনো ব্যাপার নেই, আবারও বলছি।